সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাকশাসের 5 নেতা স্থায়ী বহিষ্কার। বেইমানির অভিযোগ তুলে বৈষম্যবিরোধী নেত্রীর পদত্যাগ। মৃত্যুকে জয় করে ঘরে ফিরল আয়ান ও রাফিয়া। মুন্সিগঞ্জ জেলা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু। কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, যা বললেন মোস্তফা জামাল। সমন্বয়করা বাসায় বাসায় গিয়ে চাঁদাবাজি করছেন, বললেন নয়ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 নেতা ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বাকশাসের 2 নেতাকে নিজ নিজ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার 26 জুলাই দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মোহাম্মদ সাকাউন সিয়াম ও সাদাবকে সংগঠনের সব ধরনের সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইমাম এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কারকৃতদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হলো। অন্যদিকে বাকশাস দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় সংগঠনটির কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক জামে আলম অপু ও আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের সরাসরি সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। গণতন্ত্রের ধারা 3-1 অনুযায়ী সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসানের নির্দেশনায় তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এর আগে শনিবার সন্ধ্যার পর রাজধানীর গুলশানে 83 নম্বর রোড থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাকশাসের 5 নেতাকর্মীকে চাঁদাবাজির অভিযোগে হাতেনাতে আটক করে পুলিশ। পুলিশ জানায়, তারা সমন্বয়ক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির চেষ্টা করেছিলেন। বর্তমানে তারা গুলশান থানার হেফাজতে রয়েছে। জুলাই মাসের আলোচিত গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র খাদিজা আক্তার কেয়া পদত্যাগ করেছেন। তিনি মুরাদনগর উপজেলার উত্তর 30 গ্রামের বাসিন্দার মৃত কবির হোসেনের মেয়ে। বর্তমানে কোম্পানিগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী। গতকাল শনিবার 26 জুলাই বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। ফেসবুক পোস্টে কেয়া লেখেন, আমরা গণ অভ্যুত্থানের পর একটি প্ল্যাটফর্মে এসেছিলাম মুরাদনগর থেকে। সেই অভ্যুত্থানে আমাদের হাজারো ভাই বোন শহীদ হয়েছিল। আমি তাদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারি না, তাই আমি নিজেই এসব কিছু থেকে সরে দাঁড়ালাম। আজ শনিবার থেকে এই প্ল্যাটফর্মের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা থাকবে না। পোস্টে তিনি আরও লেখেন, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। এটা আমার ক্ষেত্রেই যে প্রযোজ্য হবে না কে বলল? আপনারা সবাই জানেন, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন দায়িত্বশীল কর্মী ছিলাম, কিন্তু আজকের পর থেকে এই আন্দোলনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। তিনি লেখেন, দেশের সাথে আমি সবসময় লড়াই করে যাব। আমাকে সবসময় দেশের পক্ষে পাওয়া যাবে ইনশাআল্লাহ। খাদিজা আক্তার কেয়ার ভাষ্যমতে, সম্প্রতি কুমিল্লার টাউন হল মাঠে এনসিপির পদযাত্রায় পতিত আওয়ামী লীগের লোকজন সামনের সারিতে ছিল, যারা আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের বাধা দিয়েছিল। এই বিষয়গুলো আমাদের শহীদদের সঙ্গে বেইমানি করা হচ্ছে। এগুলো দেখে এই প্ল্যাটফর্মে আমি থাকতে চাচ্ছি না। শনিবার ফেসবুকে সব স্পষ্ট করে জানিয়েছি। আজ রবিবার লিখিত পদত্যাগপত্র দিব। পোস্টে সব স্পষ্ট করা হয়েছে। তিনি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির সঙ্গে জড়িত ছিল না এবং ভবিষ্যতে থাকবে না। তবে দেশের স্বার্থে ও সংস্কারের পক্ষে আমি সবসময় সংগ্রামে থাকব। কেয়ার এই পদত্যাগের বিষয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। মৃত্যুকে জয় করে ঘরে ফিরলেন আয়ান ও রাফিয়া। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখনও গোটা জাতি স্তম্ভিত। প্রতিদিনের মতো সেদিনও কোমলমতি শিশুরা বই খাতা গুছিয়ে নিয়ে স্কুলে গিয়েছিল। মা চিরুনি দিয়ে চুল সিথি করে দেয়, ব্যাগে গুছিয়ে দেন বই ও টিফিন বক্স, আইডি কার্ড গলায় ঝুলিয়ে কপালে চুমু এঁকে দেন। প্রহর গুনতে থাকেন ছুটি হলেই বুকের ধন বুকে ফিরে আসবে। কিন্তু আর ফেরা হয়নি তাদের, বরং দিন যতই যাচ্ছে ততই বাড়ছে মৃত্যুর মিছিল। সেই সঙ্গে অগ্নিদগ্ধ হয়ে বহু শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে। কারো 50% কিংবা কারো তার বেশি কম পুড়ে গেছে। স্কুলের বন্ধু সহপাঠী স্বজনদের হারিয়ে কোমলমতি শিশুরা নির্বাক হয়ে গেছে। শিশু শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক স্বজন যারা বিমান দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শী ছিলেন, তাদের দুর্বিষহ স্মৃতি তাড়া করছে।
এখনও শিশুরা ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে, স্কুল যাওয়ার কথা শুনলেই ভয় পায়, এখনও আকাশে বিমানের শব্দ কিংবা অ্যাম্বুলেন্সের শব্দ পেয়ে কান্নাকাটি শুরু করে দেয়। বেঁচে থাকার প্রাণপণ চেষ্টা করলেও সেখানে থামানো যাচ্ছে না মৃত্যুর মিছিল। সেখানে মৃত্যুকে জয় করে ঘরে ফিরেছেন দুই শিক্ষার্থী। হাসপাতালে ছাড়পত্র পাওয়া শিক্ষার্থীদের একজন ১২ বয়সী আয়ান খান, আরেকজনের একই বয়সী রাফসি আক্তার রাফিয়া। শনিবার বেলা ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের বিমান বিধ্বস্ত হওয়ার দিনেই তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অন্যদের তুলনায় তাদের দুজন তুলনামূলক কম দগ্ধ হয়েছিল, ফলে খুবই দ্রুত সুস্থ হয়ে ওঠায় তাদের দুজনকে ছাড়পত্র দেওয়া হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, দগ্ধ হওয়া দুই শিশুর মধ্যে একজন হলো মাইলস্টোন স্কুলের রাফসি আক্তার রাফিয়া, তার বাবার নাম মোহাম্মদ শামীম হোসেন এবং মায়ের নাম আখি আক্তার। দুই সন্তানের মধ্যে রাফিয়া ছোট, তাদের বাড়ি মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন নান্নু। রোববার ২৭ জুলাই ভোরে বুকের ব্যথা শুরু হলে তাকে দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়, তবে হাসপাতালে ভর্তি করানোর আগেই তার মৃত্যু হয়। জেলা সুপার মোহাম্মদ এনায়েত উল্লাহ জানান, সারোয়ার হোসেন নান্নু রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের পর ৫ মে থেকে কারাগারে ছিলেন। তিনি বলেন, হাসপাতালে নেওয়ার সময় তার অবস্থাই সংকটপূর্ণ ছিল। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে বাঁচানো যায়নি। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর আতাউর রহমান জানান, ভোর ৪টার কিছু আগে তাকে আনা হয়। আগে হার্ট অ্যাটাক হয়েছিল, আমাদের হাতে সময় ছিল মাত্র কয়েক মিনিট। সারোয়ার হোসেন নান্নুর বিরুদ্ধে ২০২৪ সালে ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সহিংসতায় এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানান মুন্সিগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম। রাজনীতির পাশাপাশি স্থানীয় সংস্কৃতির অঙ্গনেও সক্রিয় ছিলেন নান্নু। তিনি মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। প্রখ্যাত চিত্রশিল্পী আব্দুল হাই তার শ্বশুর এবং কিংবদন্তি অভিনেতা টেলিছামাত তার চাচা শ্বশুর। উল্লেখযোগ্যভাবে সারোয়ার হোসেন নান্নু সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবের আত্মীয় ছিলেন। ফয়সাল বিপ্লবও একই মামলায় কিছুদিন মুন্সিগঞ্জ কারাগারে ছিলেন। বর্তমানে তিনি ঢাকায় কেন্দ্রীয় কারাগারে আছেন। কয়েকদিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। শনিবার ২৬ জুলাই বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের একথা জানান মোস্তফা জামাল হায়দার। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন তিনি আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কিছুই হতে পারে না। তিনি বলেন, নৈরাজ্য সমাধান করবে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে। এর আগে ২ দফায় বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে আটক হয়েছেন ৫ জন। আজ শনিবার রাত ৮টার দিকে তাদের গুলশান এলাকা থেকে আটক করা হয়েছে। এই ৫ জন হলেন মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ সিয়াম, মোহাম্মদ সাদাব, মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ আমিনুল। এ ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনা। এদিকে চাঁদাবাজির ঘটনায় কথা বলেছেন ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তিনি জানান, ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদাবাজি করে বিএনপির উপর দায় চাপিয়ে দিতে চায়। রবিবার গণমাধ্যমের মুখোমুখি হলে এসব কথা বলেন যুবনেতা।